আইন অমান্য করা, জনশৃঙ্খলা বিনষ্ট করা কিংবা দেশের কোনো এলাকা দখলের চেষ্টা চালানো কোনো শরণার্থী গোষ্ঠীর সঙ্গেই সরকার কোনো আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR কার্যালয়ের সামনে সম্প্রতি শত শত রোহিঙ্গার রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ ও বিশৃঙ্খলা সৃষ্টির পরে কড়া হুঁশিয়ারি দেন তিনি। প্রধানমন্ত্রী ইতিমধ্যে রয়্যাল মালয়েশিয়া পুলিশ, ইমিগ্রেশন বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। Kita kena tegas. Negara ini ada peraturan, ada hukum. Dia tak boleh umpamanya memilih untuk ambil mana-mana kawasan bandar. Sebab itu saya dah terarahkan immigration, polis, bandaraya ambil tindakan tegas. Yang tidak ada permit harus diheret ke immigration. জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা এবং শরণার্থী সংকট নিয়ন্ত্রণে এনে সামগ্রিকভাবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়া সরকার যে সাঁড়াশি অভিযান চালাচ্ছে, রোহিঙ্গাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা তাকে আরও বেগবান করেছে। পেনাং থেকে বাসে করে আসা রোহিঙ্গাদের এই অনিয়ন্ত্রিত চলাফেরাও স্থানীয় অধিবাসীদের ভোগান্তির বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানবিক কারণে আশ্রয় দেওয়া হলেও দেশের আইন সবাইকে মানতে হবে। যাদের বৈধ পারমিট নেই অবিলম্বে ইমিগ্রেশন হেফাজতে পাঠানো হবে এবং বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল UNHCR অফিসের সামনে রোহিঙ্গাদের এই অবস্থানের পর সন্ধ্যার পর তাদেরকে আটক করে কুয়ালালামপুর পুলিশ। আটক করে কুয়ালালামপুর পুলিশ হেডকোয়ার্টারে নিয়ে যাওয়ার পর পুলিশ জানায় তাদের অধিকাংশেরই শরণার্থী বিষয়ক UNHCR এর কার্ড রয়েছে, তাই তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা কি হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। রোহিঙ্গাদের এই হঠকারী কাজ এবং সার্বিক কঠোরতার মারাত্মক প্রভাব গিয়ে পড়ছে মালয়েশিয়ায় অবস্থানরত অন্যান্য দেশের অবৈধ প্রবাসীদের ওপরও, যার মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশীও রয়েছেন। রোহিঙ্গা কেন্দ্রিক বিশৃঙ্খলার জেরে শুরু হওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের কারণে বর্তমানে দেশ জুড়ে চেকপোস্ট, ঝটিকা পরিদর্শন বহু গুণে বেড়ে গেছে। বাসস্থান, কলকারখানা, নির্মাণ এলাকা থেকে শুরু করে বাণিজ্যিক কেন্দ্রগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। এর ফলে যেসব বাংলাদেশি শ্রমিকের ভিসার মেয়াদ শেষ হয়েছে, বৈধ নথিপত্র নেই কিংবা পাসের অপব্যবহার করেছেন, তারাও বড় ধরনের গ্রেপ্তারের ঝুঁকিতে পড়েছেন। অভিযানের তীব্র আতঙ্কে বহু অবৈধ বাংলাদেশি কাজে যেতে পারছেন না এবং লোকচক্ষুর আড়ালে লুকিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন, যা তাদের জীবনযাত্রাকে এক চরম অনিশ্চয়তা আর্থিক সংকটে ঠেলে দিয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।